নমস্কার, আমি অনিরুদ্ধ কাস্টিং ক্যাম্পাসের কাস্টিং ডিরেক্টর অ্যান্ড অ্যাডভাইজার। আচ্ছা, আমি এখন কোথায় আছি বলি। আমি এখন আছি পোলো ফ্লোটেলে। পোলো ফ্লোটেল নিশ্চয়ই আপনারা সবাই চেনেন। বুঝতে পারছেন আমি কোথায় আছি। দেখুন চারিদিকে কি সুন্দর খোলা গঙ্গার বক্ষের মধ্যে দাঁড়িয়ে পোলো ফ্লোটেল। এখানকার অ্যাম্বিয়েন্স খুব ভালো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে ভিউটা। হ্যাঁ, তো এই জায়গাতে দাঁড়িয়ে এই মুহূর্তে যদি কেউ আমায় একটা খাঁচার মধ্যে বন্দি করে দেয় বা একটা পিঞ্জারে বন্দি করে দেয়, আমার কেমন লাগবে? আপনার কেমন লাগবে? যদি আপনি এখানে এসেছেন, আপনাকে কেউ একটা খাঁচার মধ্যে বন্দি করে দেয়, একটা পিঞ্জারে বন্দি করে দেয়, আপনার আপনি কি ফিল করবেন? একটা জিনিস দেখাই, একবার দেখো ওখানে। দেখুন এখানে একটা খাঁচার মধ্যে বেশ কিছু পায়রা রয়েছে। এই পায়রাগুলোর কি এখানে ভালো লাগছে? এ কি আদৌ এই জায়গাটা ডিজার্ভ করে? নাকি তাদের ভালো লাগবে তাদের খোলা আকাশে তাদেরকে যদি উড়িয়ে দেওয়া হয়? কোনটা ভালো লাগবে? তো এই পিঞ্জারে আটকে রাখার ব্যাপারটা নিয়েই, পিঞ্জারে আটকে রাখা, খাঁচায় আটকে রাখার ব্যাপারটা নিয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে একটা নতুন সিনেমা আসছে, পিঞ্জার। সেই সিনেমা কিন্তু বেশ কিছু মেসেজের মধ্যে ক্যারি করছেন, অনেক কিছু মেসেজ দিচ্ছেন সিনেমার মধ্যে। এই সিনেমাতে অলরেডি বেশ কিছু পালক জুড়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আরও বিভিন্ন জায়গা থেকে অ্যাওয়ার্ড পেয়েছে। সামনের মাসে মুক্তি পাচ্ছে এই সিনেমা, 10ই জুলাই এই সিনেমা মুক্তি পাচ্ছে। এখন আমি এখানে এসেছি এই সিনেমার একটা ইভেন্ট কভার করতে, যেখানে আজকে এই পায়রাগুলো যে দেখালাম, খাঁচায় বন্দি করা পায়রা, সেগুলোকে উড়িয়ে দিয়ে এটা সূচনা করবে, এই সিনেমার সূচনা করবে। এখন আমি দেখব এই সিনেমার কোন কোন কলাকুশলী, ডিরেক্টর থেকে প্রডিউসার কারা কারা এসছেন, তাদের সাথে কথা বলে জানবো তাদের অভিজ্ঞতা কেমন, আর তাহলে এই সিনেমার মধ্যে কি মেসেজ সব জায়গায় দিচ্ছেন। তাহলে দেরি না করে চলুন সবার সাথে কথা বলে নেওয়া যাক। আচ্ছা, এখন আমি আমার পাশে পেয়ে গেছি এই পিঞ্জার সিনেমার খুব গুরুত্বপূর্ণ চরিত্র, যাকে আমরা দেখতে পারবো, শাগনিক দাকে। দাদা, অনেক অনেক শুভেচ্ছা। সামনের মাসে তোমরা সিনেমা মুক্তি, তোমাদের সিনেমা মুক্তি পেতে চলেছে। তো এই সিনেমা পিঞ্জার মানে আমাদের প্রথম শুনলেই মনে একটা বন্ধ বন্ধ কিছু একটা, আবদ্ধ কোনো কিছু একটা। তা পিঞ্জার নামটা দেওয়া হলো। এই ছবিটার একটা মেটাফর হিসেবে একটা খাঁচাকে ব্যবহার করা হয়েছে এবং এক পাখি এবং খাঁচা দুটোই খুবই গুরুত্বপূর্ণ চরিত্র আছে ছবিটা। তো সুতরাং পিঞ্জর নামটা যেহেতু খাঁচা থেকেই আসছে এবং খাঁচা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ছবিতে, নামকরণটা সেখান থেকেই আসছে। এবার এটাকে তুমি যদি এবার এই যেখানে তুমি শুরুতে বললে যে পিঞ্জর মানেই আমরা আবদ্ধ থাকা বা আটকে থাকা মনে করি। তো এই ছবিতে তুমি যে চরিত্রগুলোকে দেখবে তারা কোথাও না কোথাও ভাবে কোনো না কোনো পিঞ্জরে আটকেই রয়েছে। তো সুতরাং সেইটাও পাশাপাশি রয়েছে আর কি। শুধু খাঁচা দেখাচ্ছি বলেই পিঞ্জর নাম দিলাম তা নয়, চরিত্রগুলোর মধ্যেও একটা আবদ্ধ থাকার মতন স্পেস তৈরি হচ্ছে ছবিতে। সেখান থেকেও পিঞ্জর নামটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা পোস্টারে দেখতে পেলাম যে এই সিনেমা অলরেডি অনেকগুলো পালক যুক্ত হয়ে গেছে এর সঙ্গে। তো এগুলো যখন হলো তখন তোমার কিরকম ফিলিং হলো এটা নিয়ে? আমার খুবই ভালো ফিলিং হলো, বিকজ একটু আগে আমি বলছিলাম যে আমার ছবি ইউজুয়ালি ফেস্টিভ্যাল সার্কিটেই ঘোরে, আমার ছবি মুক্তি খুব একটা পায় না। সুতরাং আমার জন্য আলাদা করে খুব একটা এক্সাইটিং কিছু লাগেনি, বাট এই ছবিটাতে যারা অভিনয় করেছে এবং ছবিটা যে বানিয়েছে রুদ্রজিৎ, প্রথম ফিচার ফিল্ম, তো সেইখানে এই পালকগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাদের একজন পরিচালকের জন্য এটা খুবই মোটিভেটিং যে পরবর্তীকালে সে আরও ছবি বানানোর জন্য মানে কি বলবো উদ্দীপনা বাড়বে তার। সুতরাং এই পালকগুলো খুব যে ম্যাটার করে তা নয়, কিন্তু এটা ডেফিনেটলি একটা অ্যাডেড কনফিডেন্স তো যোগায়। তোমার চরিত্র সম্পর্কে যদি কিছু বলো। আমার চরিত্রটা এখানে একজন পাখি বিক্রেতা বলা যেতে পারে, বা পাখি ধরে এরকম একজন চরিত্র, এবং আমার চরিত্রটাকে কেন্দ্র করেই বাকি চরিত্রগুলোর ওঠা বসা হয়। সো আমার চরিত্রটা বলা যেতে পারে মানে ব্রিজ, সবকটা গল্প যেগুলো চলছে প্যারালালি, আমার চরিত্রটা সেই সবকটা গল্পেরই মানে বলতে পারো কানেক্টেড। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল অনেক। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমি যাকে পেয়েছি আমার সাথে, সমীক দা অনেক অনেক শুভেচ্ছা। এখন তো বর্তমানে তার কাটা খুব ভালোভাবে চলছে। থ্যাংক ইউ সো মাচ। বর্তমানে আজকে পিঞ্জার আমরা ইভেন্ট এসছে একটা, যেখানে আজকে পাখি মানে পায়রা উড়ে সেটা উদ্বোধন করা হলো। তো এখন অনেক নতুন কনসেপ্ট আছে যেগুলো নিয়ে নতুন ডিরেক্টর অনেক সিনেমা করছে। তা এই কনসেপ্টগুলো আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য কতটা মানে উন্নতি আনতে পারে?
দেখুন, মানুষ তো একরকম খাবার খায় না রোজ, সেরকম একরকম ছবিও দেখবে না। স্বাদ বদলের প্রয়োজন আছে। আমার মনে হয় এই স্বাদ বদলটা করা প্রয়োজন, আর এরকম ছবি এই স্বাদ বদলটা আনবে। এর আগেও অনেক ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মানুষের খুব ভাল লেগেছে, মানুষ দেখেছে, হলে লাইন দিয়ে গিয়ে দেখেছে। আমার মনে হয় এরকম স্বাদ বদল হতে থাকলে, এরকম ছবি আসতে থাকলে মানুষের হলে ফেরাটাও হবে আর কি। বেশ, আমাদের এখানে মানে একটা প্রচলিত কথা আছে যে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি যে যা অবস্থা, প্রযোজকরা প্রডিউস করতে একটু ভয় পায়। তো সেখানে এই সমস্ত সিনেমা যেগুলো মার্কেটের জন্য ভালো হতে পারে, সে তার জন্য নতুন প্রযোজকদের আপনি কি বলবেন? নতুন প্রযোজক নতুন প্রযোজকদের জন্য, মানে আমিও নতুন প্রযোজক। আমি রিসেন্টলি আমার ছবি প্রযোজনা করেছি নিজেই, এবং সেটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি সিনেমা হলে। তো সেটা থেকে যা বুঝলাম, যা শিখলাম, যে নতুন প্রযোজকরা যদি ছোট বাজেটে ভালো কনসেপ্টের ছবি তৈরি করা শুরু করে এবং সেটা নিয়ে এগোয়, সেটা থেকে সাকসেস পায় এবং তারপরে ইভেনচুয়ালি তারা বড় বিগার বাজেটের কাজ করতে থাকে, তাহলে আমার মনে হয় আমাদের রাস্তা খুলবে। আর আমার মনে হয় অনেক বাধা বিঘ্ন যেগুলো ফিল্ম মেকিংয়ে ছিল, সেগুলো তো সরে গেছে বা সরে যাবে, এটাই আশা করছি আমরা। তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বা ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসারদের জন্য এটা একটা সুখবর হতে পারে, এবং তারা অনেক ফ্রিলি এই পিঞ্জর ভেঙে তারা বেরোতে পারবে এবং ভালো ছবি করতে পারবে মনে হয়। দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বাংলা ছবির বাজেট বাদ বাকি, মানে হিন্দি ছবি, মালায়ালাম ছবি বা ইংরেজি ছবির থেকে অনেক কম, কিন্তু কনসেপ্ট ওয়াইজ তারা কিন্তু কোনো ইন্ডাস্ট্রি থেকে পিছিয়ে নেই। সুতরাং যদি সত্যি সত্যি বাংলা ছবির এই এই ইউনিকনেসটাকে এক্সপিরিয়েন্স করতে হয়, তাহলে মানুষজনকে কিন্তু থিয়েটারে যেতে হবে, সিনেমা হলে যেতে হবে, গিয়ে এক্সপিরিয়েন্স করতে হবে, এবং সেটাই বাংলা ছবির ইন্ডাস্ট্রিকেও আরও এগিয়ে দেবে, এবং ইভেনচুয়ালি তারা আরও সাহস দেখাতে পারবে, আরও দুঃসাহসিক ছবি তৈরি করতে পারবে। ধন্যবাদ, অনেক কিছু জানলাম আপনার থেকে। আর আগামী প্রজন্মের শুভেচ্ছা অনেক অনেক আপনাকে। থ্যাংক ইউ। আমি এখন যাকে আমার পাশে পেয়েছি সে হচ্ছে জয়দা। বহু সিনেমাতে তাকে আমরা দেখেছি, বলিউড, বাংলা সিনেমা বিভিন্ন জায়গাতে সে কাজ করছে দক্ষতার সাথে। দাদা, অনেক অনেক শুভেচ্ছা। এরকম একটা ইউনিক কনসেপ্ট নিয়ে নতুন সিনেমা নিয়ে আসছো তোমরা মার্কেটে। তোমার এক্সপিরিয়েন্স যদি বলো এই সিনেমা। আমার সিনেমার এক্সপিরিয়েন্স তো অ্যাক্টর হিসেবে, কিন্তু এই ধরনের ছবি, এই ধরনের গল্প, এই ধরনের থিমের সঙ্গে যুক্ত হওয়া শুধু অভিনেতা হিসেবে না, একজন মানুষ হিসেবে। আহ, পিঞ্জর খাঁচা থেকে বেরোনোর যে যুদ্ধ, নারী পুরুষ নানান সম্প্রদায়ের লোক চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাবে, সে জীবিকার জন্যে হোক, নিজের ডিগনিটির জন্যে হোক, মাথা তুলে দাঁড়ানোর জন্যে হোক, সেই লড়াইটা চলছিল, চলবে এবং চালিয়ে যেতে হবে। তো সেই ধরনের ছবি যে এই জিনিসটাকে তুলে ধরে, তার সঙ্গে যুক্ত হওয়া মানে শুধু অভিনেতা হিসেবে যুক্ত হওয়া না, একজন মানুষ হিসাবেও যুক্ত হতে হবে। এটা নয় যে ছবিটা শেষ হয়ে গেল বলে আমার ছবিটার যে থিমটা, ছবিটার যে গল্পটা, ছবিটার যে মূল ভাবনাটা, যে মতটা, আদর্শটা, সেখান থেকে আমি আলাদা হয়ে যাব না। সেই আদর্শটা ভেতরে জাগিয়ে রাখতে পারলেই আমি যাকে বলা যায় আদত আর্টিস্ট। এর আগে তোমাকে বেশ কয়েকটা সিনেমাতে তুমি যে চরিত্রগুলোতে অভিনয় করছো সেগুলো একটু এক্স ফ্যাক্টর ছিল তোমার প্রত্যেকটা ক্যারেক্টারে। এই ছবিতে যে তোমার চরিত্রটা রয়েছে তাতে কি নতুন এক্স ফ্যাক্টর রয়েছে? এটা খুব ছোট চরিত্র, কিন্তু এটা প্রচন্ড, এটাতে এক্স এক্স ফ্যাক্টর আছে। কেন এই চরিত্রটা প্রোটাগনিস্ট নয়, অ্যান্টাগনিস্ট। এই চরিত্রটাই এই খাঁচার জাল না তালা, এই ছবিটা দেখলে পরে বুঝতে পারবে। এবং এটা আসছে অল্প ভাবে, কিন্তু ইম্প্যাক্ট দিয়ে যাচ্ছে। এইটার মধ্যে এই চরিত্রটা যে ইমোশন তৈরি করছে দর্শকের মনে, সেই ইমোশনটা খুবই ইম্পর্টেন্ট ইমোশন। এই ইমোশনটা তৈরি না হলে পরে এই ছবির যে প্রোটাগনিস্টরা, যারা যুদ্ধ করছে, সংঘর্ষ করছে, তারা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে না। আমি দেখেছি এই সিনেমার পোস্টারে বেশ কয়েকটা জায়গা থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, বেশ কয়েকটা ফেস্টিভ্যাল থেকে অ্যাওয়ার্ড পেয়েছে। তো ফেস্টিভ্যাল তো অনেকগুলো অ্যাওয়ার্ড জিতেছে। তা ব্যবসায় মানে কমার্শিয়ালি কতটা দর্শককে টানতে পারে মনে হয়? দেখো, ব্যবসাতে কি হবে সেটা বলার ক্ষমতা কারো নেই। এখানে যারা বড় বড় ছবি বানায় তাদেরও নেই, যারা যারা বড় প্রোডাকশন কোম্পানি চালায় তাদেরও নেই। কি চলবে কি চলবে না জানে। তো আমরা মিথ্যে প্রোপাগান্ডা করতে পারি যে খুব চলছে, চলছে, চলিবে, হিট হিট হিট, কিন্তু আসল ব্যাপারটা কি সেটা বলা, প্রেডিক্ট করা কারো পক্ষে সম্ভব নয়। আর বিশেষ করে এই ধরনের ছবি,
ভালো ছবি, সত্যিকারের ইন্ডিপেন্ডেন্ট ছবি, সততার ছবি, এবং ছবির মূল ভাবনা যেখানে অত্যন্ত আর্টিস্টিক, মানবিক এবং আদর্শবাদী, সেই ধরনের ছবির জন্যে ওই ধরনের মন দরকার দেখার জন্য। সে দর্শকদের মধ্যে এই মনটা কি তারা ধরে রেখেছে, সেটা এই ছবি, এই ধরনের ছবি প্রুভ করে যে আসলে কি দর্শকদের মন, তারা সেই ধরনের মন ভেতরে ধরে রেখেছে, নাকি তাদের মন পাল্টে গেছে, তারা শুধু বাজারকে ভালোবাসে, তারা মানবিকতাকে ভালোবাসে না, সেটা এই ছবি প্রুভ করবে। বেশ অনেক মূল্যবান বক্তব্য পেলাম, ধন্যবাদ দাদা, অনেক শুভেচ্ছা তোমাকে। পিঞ্জার সিনেমায় যাকে আমরা মুখ্য চরিত্রে দেখতে পাবো আর একজন খুব ভালো অভিনেত্রী মল্লিকা দি, দিদি অনেক অনেক শুভেচ্ছা। এই নতুন একটা ইউনিক কনসেপ্ট নিয়ে তোমরা সিনেমা নিয়ে আসছো, এতে আমি শুনেছি যে একটা বিশেষ মেসেজ রয়েছে পিঞ্জার থেকে মুক্ত হওয়ার জন্য। তো এই কনসেপ্টটা তোমাদের মাথায় এলো কি করে? এটা আমার মাথায় আসেনি, মানে আমাদের ডিরেক্টর, আমার স্বামী ডক্টর রুদ্রজিৎ রায়ের মাথায় এসছে। নিশ্চয়ই মানে আগে থেকে হয়তো কোনোভাবে এই মানে এই গল্পটার সাথে রিলেটেড ছিল, বা আহ, এটা না আমি ঠিক বলতে পারবো না যে ওর কিভাবে এটা মাথায় এসেছে, কিন্তু এসেছে। বেশ এই সিনেমাতে আমি দেখলাম বেশ কয়েকটা অ্যাওয়ার্ড পেয়েছে বিভিন্ন ফেস্টিভ্যাল অনেক থেকে, অনেক award পেয়েছে। অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। হুম। তা আমাদের পশ্চিমবঙ্গের দর্শকদের টানার জন্য আপনারা মানে কিভাবে কতটা আশাবাদী? না, আমাদের পশ্চিমবাংলার দর্শককে তো এইভাবে টানতে হয় না, কারণ পশ্চিমবাংলায় যতগুলো স্টলওয়ার্ড আছেন বা হয়েছেন, আমাদের পশ্চিমবাংলার মানুষই কিন্তু তাদেরকে স্টলওয়ার্ড বানিয়েছে, বা তাদের মানে তাদেরকে কি বলবো, মানে তাদেরকে বানিয়েছে, তৈরি করেছে। কারণ দর্শকরা তো- না দেখলে তো সেটা হয় না। তো সেই জন্য দর্শককে টানতে হবে না, ভালো সিনেমা হলে দর্শকরা নিজেরাই আসবে। কারণ এখন ভালো কন্টেন্ট থাকলেও দর্শকদের মানে ভালো কন্টেন্ট থাকলে অটোমেটিক আসবে দর্শক। হ্যাঁ, অফকোর্স। ভালো গল্প, ভালো আহ, আহ, অভিনয়, ভালো জিনিস আমাদের পশ্চিমবাংলার দর্শক জানে কিভাবে বেছে নিতে হয়, আর তারা সেইভাবেই বেছে নেবে সিনেমাটাকে। তোমার চরিত্রটা সম্পর্কে যদি কিছু না, চরিত্রটা সম্পর্কে কিচ্ছু বলা যাবে না, কারণ চরিত্রটা একটা পিঞ্জরের মধ্যে। আহ, সেই পিঞ্জরের মধ্যে চরিত্রটা কি করছে, অনেকগুলো চরিত্রই পিঞ্জরের মধ্যে, তারা কি করছে, কিভাবে কি হচ্ছে, সেটা জানতে গেলে 10ই জুলাই সিনেমা মুক্তি পাচ্ছে। সিনেমা হলে এসে সিনেমা দেখতে হবে, কারণ এই সিনেমাটা হলে এসে দেখলেই আপনারা তার মানে feedback ফিডব্যাক দিতে পারবেন, কিরম ভালো হলে ভালো ফিডব্যাক দেবেন। যদি মনে হয় রুদ্রকে আরো কিছু মানে করতে হতো সিনেমাটার মধ্যে, নিশ্চয়ই সেটাও জানাবেন। রুদ্র পরের সিনেমায় চেষ্টা করবে আপনাদের ফিডব্যাক মাথায় রেখে কিভাবে আরো ভালো সিনেমা তৈরি করতে পারে। বেশ, এই সিনেমাতে মমতা দি রয়েছে এবং জয়দাও রয়েছে এই সিনেমাতে। তো এই দুজনের সঙ্গে মানে আরো ভালো ভালো মুখ রয়েছে এখানে, তাদের সাথে কাজ সবাই করার ভালো মুখ তাদের সাথে এখানে। কাজ করার অভিজ্ঞতা কেমন? দারুণ দারুণ। জয়দা তো আমার অপোজিটেই কাজ করেছে, মানে জয়দা আমার হাজবেন্ড হয়েছে। মানে সবাই সাথে অভিনয় করে, প্রত্যেকজন এত ভালো অ্যাক্টর, এত ভালো কাজ করেছে প্রিভিয়াসলি, তারা এত ভালো ভালো কাজ করেছে। মোমো আন্টি, জয়দা, মানে দারুণ অনুভূতি তাদের সাথে কাজ করে। 10 জুলাইয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা, খুব Thank ভালো you. চলুক পিঞ্জার, এই শুভেচ্ছা জানাবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমি আমার পাশে পেয়েছি পিঞ্জার সিনেমার অ্যাসোসিয়েট প্রডিউসারকে। দাদা অনেক অনেক শুভেচ্ছা, একটা নতুন কন্টেন্ট নিয়ে তুমি সিনেমা নিয়ে আসছো। তা এই এখন বেসিক্যালি প্রযোজকরা একটা নতুন সিনেমা আনার জন্য আগে ভাবে যে এটা কি ব্যবসা করতে পারবে। তো এই সিনেমাটার গল্প স্ক্রিপ্ট যখন তুমি শুনলে, তারপর কি তোমার একবারও মনে হয়েছে এই ব্যাপারে? না, আমার অ্যাকচুয়ালি আমি ওই পয়েন্ট অফ ভিউতে কোনোদিনই সিনেমা বানাইনি, আমি আজ অব্দি যতগুলো সিনেমা বানিয়েছি। কারণ আমি যখনই কোনো গল্প শুনি, আমার এই কনফিডেন্সটা যতক্ষণ না আসে এটা দর্শক দেখবে কিনা, আমি সেই গল্প সিলেক্টই করি না। তো যেহেতু আমি আমার গল্প নিয়ে খুব কনফিডেন্ট, তো আমার মনে হয় দর্শক ডেফিনেটলি এই ছবিটা দেখবে, এবং ছবি মানুষ অর্গানিক্যালি দেখবে, এবং তার সাথে সাথে ছবির যে ব্যবসায়িক জায়গাটা, সেই জায়গাটা আমার মনে হয় দর্শকই ছবিকে দর্শকের কাছে পৌঁছবে। কারণ এই সিনেমাতে আমি পোস্টারে যা দেখলাম অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে, বিভিন্ন জায়গা থেকে ফেস্টিভ্যাল অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে। তা বাংলা দর্শকের মন জিততে কতটা তুমি আশাবাদী? আমার মনে হয় দর্শক এই ছবিটার সাথে খুবই কানেক্ট করবে, এবং আমার আসার জায়গা বলতে যেটা এতক্ষণ ধরে সবাই বলছিল, প্রত্যেকে নিজের সাথে কানেক্ট করবে এই ছবিটা। এই সিনেমাতে এমন কোন দিকটা তোমার খুব টাচি মনে হয়েছে?
আমার মনে হয়েছে এই সিনেমার সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এটা সাউন্ড আর মিউজিক মানুষকে হন্ট করবে। এখন আমি আমার সাথে পেয়েছি পিঞ্জার সিনেমার ডিরেক্টর রুদ্রদাকে। রুদ্রদা, অনেক অনেক শুভেচ্ছা। এরকম একটা ইউনিক কন্টেন্ট নিয়ে একটা সিনেমা নিয়ে এসছো, বেশ কিছু মেসেজেস নিয়ে এসছো, যে আমরা মানে আমরা ভাবি যে আমরা মুক্ত কবে হবো, বন্ধ থেকে মুক্ত, সেই নিয়ে একটা বিশেষ মেসেজ এনেছো। তা এই সিনেমা তুমি মানে কন্টেন্ট ব্যাপারে ভাবলে কি করে, মানে এটা কিভাবে? এই যতগুলো গল্প এর মধ্যে দেখতে পাবেন সবকটা আমার নিজের পার্সোনাল লাইফে এক্সপিরিয়েন্স করা গল্প। আমি যেগুলো নিজে দেখেছি বা যেগুলো শুনেছি, যেগুলো মানে এভিডেন্স সহ, সেইগুলোই আমি এই সিনেমায় তুলে রেখেছি। প্রত্যেকটা জিনিস আমার নিজের ডাক্তারিতে আমার গ্রামে যেতে হতো, আমি ট্রেনে করে যেতাম। কোভিডের সময় কিছু কিছু ঘটনা ঘটেছিল, সেইগুলো আমি কোভিডকে ওইভাবে দেখাইনি আমার ছবিতে, বাট আই হ্যাভ শোন ইট ইন মানে জেনারেল ওয়ে, যে কি কি প্রবলেম আমাদের সোসাইটিতে আছে যেগুলো আমরা একদমই তুচ্ছ ভাবি, কিন্তু সেগুলো এক একটা খুব বড় বড় প্রবলেম হতেও পারে বা হয়ে আছে, সেটার উপরই গল্প। এই সিনেমাতে আমরা বেশ কিছু চেনা মুখকে দেখেছি, যেরকম মমতা দি, তারপর জয়দা, এদের সঙ্গে কাজ করাটা কতটা ডিফিকাল্ট? একদমই ডিফারেন্ট, ওরা অনেক সহযোগিতা করেছে। আমি একজন ফার্স্ট টাইম ডিরেক্টর, মানে এর আগে শর্ট ফিল্ম করেছি, আমি অ্যাক্টার্স নিয়েই শর্ট ফিল্ম করেছি, বাট আমাকে কোনো অসুবিধা পোহাতে হয়নি। মানে আমার মাই টিম আর মাই অ্যাক্টার্স, কো অ্যাক্টার্স যারা যারা ছিল, মানে দে হ্যাভ সাপোর্টেড মি লাইক এনিথিং, যেটা আমি চেয়েছি ওটা করে দিয়েছি। ফেস্টিভ্যালে যখন তুমি এতগুলো অ্যাওয়ার্ড পেলে, যখন তারপর তোমার কি ফিলিংস? দেখো, অ্যাওয়ার্ডের থেকে বাজার সিলেকশন হওয়া, আমি অ্যাওয়ার্ড একটাই পেয়েছি এখনো পর্যন্ত আপাতত, একটা এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা দিল্লি মুম্বাইতে, বাট ইট হ্যাজ বিন রিসিভড ওয়েল অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। দেখো, সিলেকশন আর অ্যাওয়ার্ড আমি মনে করি আর টু ডিফারেন্ট থিংস, কিন্তু ছবিটা যে বাইরে বিদেশে সব জায়গায় অ্যাপ্রিসিয়েশন হয়েছে, আজকে একটা ইন্টারন্যাশনাল কোম্পানি আমাদের সঙ্গে টাই আপ করেছে এটা ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশনের জন্য, আমার সেইটা বেশি আনন্দের। আর এই ছবিটা যদি লোকের মন ছুঁয়ে যায়, অডিয়েন্স যদি সিনেমাটাকে পছন্দ করে, নিজের মতো করে নেয় না, আমার তো তার থেকে বেশি আনন্দ কোনো অ্যাওয়ার্ড হতে পারে না। বিশেষ করে আমি একটা কাস্টিং এজেন্সি থেকে বিলং করি, অনেক নতুন অভিনেতা অভিনেত্রী আছে যারা কাজ করতে চায়। যদি তোমার আগামী দিনে কোনো প্রজেক্ট, তারা যদি কাজ করতে চায়, কিভাবে তোমার? আমি সবসময় একটা জিনিস বলি, আমি ক্যারেক্টার খুঁজি যে কোনো লোকের কাছে, সে অ্যাক্টার সুপারস্টার হতে হবে বা স্টার হতে হবে তার কোনো মানে না। অ্যাক্টার ইজ অ্যান অ্যাক্টার, যে আমার ক্যারেক্টারে অ্যাক্টার যেই এতে থাকুক, সে অভিনয় করে যদি অ্যাক্টারকে নিজের মতন করে নিতে পারে, আমার কোনো অসুবিধা নেই কারোর সাথে কাজ করতে। ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা দাদা। বেসিক্যালি আমরা জানি যে পিঞ্জার মানুষকে হোক, প্রাণীকে বা পাখিকে বদ্ধ করে রাখে, আটকে রাখে, কিন্তু বর্তমানে পিঞ্জার নিজে মুক্তি পেতে চলেছে 10ই জুলাই। এটা কিন্তু কোনো খাঁচা বা পিঞ্জার বলতে সেই টিপিক্যাল করে জেল না, যেটা মানে মানুষকে বদ্ধ করে রাখে বা প্রাণীকে আটকে রাখে। এই পিঞ্জার বাংলা সিনেমা এই বদ্ধ করা, আটকে রাখা নিয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে সিনেমায়। এই সিনেমায় ডিরেক্টর থেকে শুরু করে কলাকুশলী এবং সিনেমার যত শিল্পী যারা যারা রয়েছেন, প্রত্যেকে বেশ কিছু তাদের নিজেদের বক্তব্য প্রকাশ করেছেন, আপনারা শুনতে পেরেছেন। এই সিনেমার ট্রেলার দেখতে পাবেন আপনারা ইউটিউবে, সেই চ্যানেলেই আপনারা পরবর্তীকালে যখন গান মুক্তি পাবে সেগুলো শুনতে পারবেন আপনারা। সিনেমা মুক্তি পেতে চলেছে 10 জুলাই। তো আপনারা যদি সেই সময় কোনো সিনেমা দেখতে যেতে চান, আপনাদের পরিবারকে নিয়ে একটা ভালো সিনেমা দেখতে যেতে চান, এই সিনেমার কন্টেন্ট দেখে আমার মনে হলো এটা অবশ্যই একবার দেখা যেতে পারে, একবার ওয়াচ করা যেতেই পারে। তাহলে যদি আপনাদের কাছাকাছি কোনো সিনেমা হলে যদি সিনেমাটা মুক্তি পায়, যদি আপনারা মনে করেন কোনো একটা ভালো সিনেমা দেখতে চান, তাহলে অবশ্যই সিনেমাটা দেখতে পারেন। আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন। আর নতুন কাস্টিং আপডেটের জন্য চোখ রাখুন চ্যানেলে, পরবর্তী কাস্টিং আপডেট অবশ্যই দেবো আপনাকে।